আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেছেন আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজ তোমাদের সাথে আমার একটু নিজের কথা শেয়ার করব। প্রতিটা মানুষেরই তো জীবনে একটা করে গল্প থাকে। আমিও মানুষ, আমার আমার জীবনে একটা গল্প আছে, যে ব্যতিক্রম নয়। তবে হ্যাঁ, আমার জীবনের গল্পটা একটু অন্যরকম। আমার কি বলবো, আমার জীবনের গল্পে কোনো আনন্দ কিন্তু নেই। আমার গল্পের আকাশ জুড়ে রয়েছে শুধু ঘন কালো মেঘ, যে মেঘগুলো কখনো ভয়ঙ্কর কালবৈশাখী হয়ে ওঠে, আবার কখনো কখনো নীরবে বৃষ্টি হয়েও ঝরে পড়ে। শুনেছিলাম মেঘ কেটে নাকি সোনালি রোদ্দুরে চারদিকটা ভরিয়ে দেয়, কিন্তু সমস্যা হচ্ছে এতদিনও আমার জীবনে কোনো সোনালি রোদ তো দূরের কথা, সামান্য জ্যোৎস্নার আলো ফোটেনি। জীবনের প্রতিটা পদে পদে আমি হোঁচট খেয়ে পড়েছি। আর উঠে দাঁড়ানোর জন্য যখন একটা হাত চেয়েছি, হাত পেয়েছি ঠিকই, কিন্তু বিশ্বাসের হাতটা বা ভরসার হাত, সেটা আমি কখনোই পাইনি। ভালোবাসা মনে করে সবসময় মরীচিকার পেছনে আমি ছুটেছি। আর যখন বুঝতে পেরেছি, তখন আসলে কিছু করার ছিল না। এই যে ছুটতে ছুটতে আজকে আমি বড্ড ক্লান্ত। কিন্তু এই যে আঘাত করে কিন্তু আজও থামেনি। হ্যাঁ, আঘাতগুলো কিন্তু আমার আপন মানুষগুলোই করে। আপন মানুষগুলোর থেকে আমি কষ্ট পাই। তোমাদের হয়তো এই কথাগুলো খুব আবেগের, কল্পনা এগুলো মনে হতে পারে, কিন্তু বিশ্বাস করে সত্যি আমার জীবনটাই অন্যরকম। প্রতিটা মুহূর্তে দাঁতে দাঁত চেপে শুধুমাত্র এই যে আমার দুটো সন্তান, এই দুটো সন্তানের জন্য যুদ্ধ করছি। প্রতিটা মুহূর্তে তাদের ব্যবহার আমাকে মাঝে মধ্যে এতটা টুকরো টুকরো করে দেয়, আর শেষ পর্যন্ত বেঁচে থাকার ইচ্ছাটাই চলে গিয়ে যায়। তো শুধুমাত্র ওদেরকে আঁকড়ে ধরে স্বপ্ন দেখি একদিন নিশ্চয় আমার এই লড়াইটা শেষ হবে, আর একদিন নিশ্চয়ই আমার জীবনের মেঘ কেটে সূর্যের আলো ঠিকরে পড়বে। সেদিন নিশ্চয়ই আমিও অনেক অনেক ভালো থাকবো। তো আমার ভিডিও যদি তোমাদের কাছে একটু ভালো লাগে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। আর একটু বেশি যদি ভালো লাগে, অবশ্যই ভিডিওটি একে লাইক করবা। আর যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে, কোনো কথাতে যদি তোমাদের খারাপ লাগে, অবশ্যই কমেন্টের মাধ্যমে ধরে দেবা, আমি নিজেকে সংশোধন করে নেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবা। আমার জন্য, আমার ছেলেমেয়ের জন্য অবশ্যই দোয়া করবা। আল্লাহ হাফেজ।